হাসান রিপন শিশু হাসপাতালে নতুন করে কতজন রোগী ভর্তি হয়েছেন এই মুহূর্তে জানাবেন। রাত্রি শিশু হাসপাতালে আমরা এই মুহূর্তে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে রয়েছি। এই হাসপাতালে এখন পর্যন্ত গত 24 ঘন্টায় 64 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তাদের অধিকাংশই যে হামের লক্ষণ সেই হামের লক্ষণে ভর্তি হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে প্রায় 250 জনের মতো রোগী। তাদের অধিকাংশই হাম রোগে আক্রান্ত বলে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এবং গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত 750 জন হামের রোগী তারা চিকিৎসা নিয়েছেন এই হাসপাতাল থেকে। আমরা গত 24 ঘন্টায় হাসপাতালে কোনো ধরনের হাম সংক্রান্ত রোগে কোনো শিশু বা কোনো রোগীর মৃত্যু ঘটেনি। এটি একটি ভালো সংবাদ। তবে দূর দূরান্ত থেকে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই হাসপাতালে এখনও অনেক রোগী আসছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি কুমিল্লা থেকে রোগী এসেছে, চুয়াডাঙ্গা থেকে রোগী এসেছেন। সেখানকার যে জেলা শহরগুলো রয়েছে তারা প্রথমে সেখানে গেছেন, সেখানে গিয়ে যে চিকিৎসা সেই চিকিৎসাটা প্রপার না পাওয়াতে তাদেরকে ঢাকায় রেফার করা হয়েছে। ঢাকা শিশু হাসপাতালে গেছেন, সেখান থেকে অনেক রোগী এসেছেন ডিএনসিসি এই কোভিড ডেডিকেটেড হাসপাতালে। এখানে ঢাকা মেডিকেল কলেজ থেকে 10 চিকিৎসকের একটি দল গতকাল থেকে কাজ করছে। এই ছিল আমার কাছে ডিএনসিসি হাসপাতাল থেকে সবশেষ রাত্রি। মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে টিকা পাচ্ছেন কিনা শিশুরা, কি তথ্য রয়েছে টিকা নিয়ে? রাত্রি আপনাকে জানিয়ে রাখি, সারা দেশের মতো মেহেরপুরেও কিন্তু হাম রোগের প্রাদুর্ভাব বেড়েছে, অর্থাৎ রোগীর চাপ কিন্তু রয়েছে। আমি যদি গত এক সপ্তাহের কথা বলি, গত এক সপ্তাহে মেহেরপুরে হাম রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে প্রায় 80 জন রোগী। এর মধ্যে 35 জন মতো রোগী কিন্তু হাসপাতাল মেহেরপুর সদর, গাংনী এবং মুজিবনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু ভর্তি ছিল। এখনো পর্যন্ত কিন্তু ভর্তি রয়েছে প্রায় 8 জন রোগী মেহেরপুর সদর হাসপাতালে। অর্থাৎ গত এক সপ্তাহে প্রায় অর্ধ শতাধিক রোগী কিন্তু হাম রোগের চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। তবে আমি মেহেরপুর জেলা যে সিভিল সার্জন ওনার সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে সারা দেশের 18টি জেলার 30টা উপজেলাতে হামের টিকা কার্যক্রম শুরু হয়েছে। তো সেই তালিকায় যেহেতু মেহেরপুর নাই, সেখানে তাই হচ্ছে মেহেরপুর এখনো টিকা কার্যক্রম শুরু করতে পারেনি। তবে কেন্দ্রীয় নির্দেশনা পেলে বা বরাদ্দ পেলে মেহেরপুরে হাম রোগের যে টিকা সে কার্যক্রম শুরু করা হবে। তবে আমি কয়েকজন গার্জেনের সাথে কথা বলেছি, মেহেরপুরে যারা ভর্তি রয়েছে অধিকাংশের বয়স কিন্তু 1 থেকে 6 বছরের মধ্যে, অর্থাৎ সবাই কিন্তু শিশু। তাই চিকিৎসকরা যারা সংক্রমণ হচ্ছে হাম রোগে, যাদের শনাক্ত হচ্ছে, তাদের থেকে অন্য বাচ্চাদেরকে দূরে রাখার পরামর্শ দিচ্ছে। কারণ এটা অনেক সময় দেখা যাচ্ছে ওই ছোঁয়াচে রোগের মতো, এটা তাই তাদের সংক্রমণ থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা। তো রাত্রি এই ছিল আমার কাছে মেহেরপুরে হামের সর্বশেষ পরিস্থিতি।